এমন এক সাইকো যে তার শহরের মেয়েদের কিডন্যাপ করে তাদের শরীরে নিয়ে রিসার্চ করে আর অবশেষে তাদেরকে খুব খারাপভাবে মেরে ফেলে। ঠিক তারই কবলে পড়েছিল এক যুগল প্রেমিক প্রেমিকা। আর তারপর থেকেই শুরু হয় এক সত্য আর মিথ্যার খেলা, যেখানে বিশ্বাসটাই গল্পের আসল অস্ত্র হয়ে দাঁড়ায়। বলছি 2021 সালে মুক্তিপ্রাপ্ত মালায়ালাম সাইকোলজিক্যাল থ্রিলার মুভি ইরুলের কথা। এটা এমন একটা সিনেমা যেটার গল্পটা গল্পের ক্যারেক্টারের সাথে সাথে আপনাকেও চিন্তা করতে বাধ্য করবে। আর প্রতি 2-3 মিনিট পরপরই আপনি ভাববেন এটা সত্যি নাকি ওটা সত্যি। আপনি নিজেই একটা কনফিউশনের মধ্যে থাকবেন এবং ভিডিও শেষ হওয়ার আগ পর্যন্ত আপনার কনফিউশন কোনোভাবেই দূর হবে না। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পটা শুরু করা যাক। এই মেয়েটার নাম অর্চনা। আজকে সে তার বয়ফ্রেন্ড অ্যালেক্সের সাথে প্রায় সপ্তাহখানেক পর দেখা করতে এসেছে। তাদের সম্পর্কটা খুব বেশি দিন আগের না, মোটামুটি 3-4 মাস হয়েছে মাত্র। এখানে অ্যালেক্স পেশায় একজন রাইটার, আর রিসেন্টলি তার একটা বই বের হয়েছে। বইটার নামই হলো ইরুল। ইরুল শব্দটার অর্থ হলো ডার্কনেস, মানে অন্ধকার। মূলত তার এই বই বের হওয়ার খুশিতেই অ্যালেক্সের সাথে সে একটা ক্যাফেতে দেখা করে। কিন্তু অর্চনা খুব একটা খুশি না, কারণ তার ধারণা অ্যালেক্স বেশ কয়েকটা সময় যাবত, বিশেষ করে এই বইটা লেখার পর থেকে কেমন জানি চেঞ্জ হয়ে গেছে। এমনকি অ্যালেক্সের কথাবার্তা আচার আচরণও তার কাছে একটু অন্যরকম লাগে। ইদানিং সে নেগেটিভ বিষয়গুলিকে একটু বেশি গুরুত্ব দেয়। অর্চনা মনে করে এই বই লিখতে গিয়েই হয়তো তার অ্যালেক্সের সাইকোলজিক্যাল মাইন্ড কিছুটা পরিবর্তন হয়ে গেছে। আর এসব কথা শুনে অ্যালেক্সের ভেতরে ভেতরে কিছুটা রাগ হয়। সেদিন অর্চনা এভাবেই কথাবার্তা শেষ করে বাড়ি চলে যায়। কিন্তু রাতে তার মনে হয় হয়তোবা অ্যালেক্সকে এ ধরনের কথা বলা তার ঠিক হয়নি। তাই সাথে সাথেই অর্চনা তাকে কল করে আর আজকের বিষয়টা নিয়ে তার কাছে ক্ষমা চায়। তাই অ্যালেক্স তাদের নিজেদের মধ্যে রিফ্রেশমেন্টের জন্য একটা প্ল্যানিং করে। সামনের ছুটিতে সে অর্চনাকে প্রস্তাব দেয় শহরের বাইরে একটা ফার্ম হাউসে ঘুরতে যেতে। তার জন্য সেটা বড় সারপ্রাইজ রেখেছে। কথা শুনে অর্চনাও রাজি হয়, কিন্তু এখানে অ্যালেক্স অর্চনার জন্য একটা অদ্ভুত শর্ত রাখে। শর্ত হলো এই ট্রিপে কেউই নিজেদের মোবাইল ফোন নিতে পারবে না। এটা শুনে অর্চনা কিছুটা অবাক হয়ে যায়। আসলে অ্যালেক্স এমন একটা প্রস্তাব রেখেছে, তার কারণ হলো অনেক সময় একসাথে ঘুরতে গিয়েও মানুষ প্রত্যেকেই নিজের মোবাইলের ভিতর ঢুকে থাকে। মোবাইল ছাড়া যেন অন্য কিছুই দেখে না। এই কারণে তারা যেন সম্পূর্ণরূপে নিজেদের মনোযোগ একজন আরেকজনকে দিতে পারে, এই জন্যই মূলত তার এই প্রস্তাব। এই প্রস্তাব শুনে অর্চনা কিছুটা আনকমফোর্টেবল ফিল করে, কিন্তু পরবর্তীতে সে ঠিকই রাজি হয়ে যায়। কথা অনুযায়ী ছুটির দিনে তারা দুজন তাদের যাত্রা শুরু করে। এখন তারা শহর থেকে বের হয়েছে। তাদের সময়ও বেশ ভালোই যাচ্ছিল, কিন্তু এক পর্যায়ে বিকাল টাইমে হঠাৎ আবহাওয়া খুবই খারাপ হতে শুরু করে। আকাশে মেঘ জমে বৃষ্টি হতে শুরু করে, আর কিছুক্ষণ পরেই তাদের গাড়িটাও নষ্ট হয়ে যায়। এখন এই বৃষ্টির মাঝে তারা গাড়িটাও ঠিক করতে পারবে না। এমনকি তারা তো নিজেদের সাথে মোবাইল ফোনটাও আনেনি, তাই ফোন করে কোনো মেকানিকও ডাকতে পারবে না। ঠিক তখনই তারা পাশে একটা বিশাল ফার্ম হাউস দেখতে পায়, আর এখানে মিটমিট করে একটা বাতি জ্বলছিল। তারা সেদিকে এগিয়ে যায় আর সাহায্য পাওয়ার আশায় কলিং বেল চাপতে শুরু করে, কিন্তু ভেতর থেকে কেউই বের হয় না। অ্যালেক্স মনে করে হয়তোবা বাড়িতে কেউ নেই, তাই সে দরজার আশেপাশে বাড়িতে ঢোকার চাবি খুঁজতে শুরু করে। ঠিক তখনই বাড়ির ভেতর থেকে কেউ একজন দরজা খুলে তাদের সামনে আসে। সে নিজের পরিচয় দেয়, তার নাম উন্নি। সেখানে অর্চনা আর অ্যালেক্স তাদের গাড়ি নষ্ট হয়ে যাওয়ার কথা তাদেরকে বলে। বাইরে তখন খুবই বৃষ্টি হচ্ছিল, যা শুনে উন্নি বলে মোবাইল ফোন তো আমার কাছেও নেই, তবে বাড়িতে ল্যান্ডলাইন আছে, কিন্তু সেটা বেশিরভাগ সময়ই কাজ করে না। তারপর ভেতরে ঢোকার পর উন্নি অর্চনাকে উপরের রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করতে বলে। আর অর্চনা উপরে যাওয়ার পর একটা রুমে অনেকগুলো মেয়েদের কাপড় খুঁজে পায়। তার মনে প্রশ্ন যাবে, এই লোকটা যদি এখানে একাই থাকে তাহলে উপরে এতগুলো মেয়েদের কাপড় কোথা থেকে আসলো। সে ওখানে ড্রেস চেঞ্জ করে এসে উন্নিকে উপরে রাখা কাপড় সম্পর্কে জিজ্ঞাসা করে। তখন সে জানায় ওই কাপড়গুলো আসলে তার মায়ের ছিল। কয়েক বছর আগেই তার মা মারা গিয়েছে। এটা শোনার পর এবার অর্চনা কৌতূহল নিয়ে উন্নিকে তারই ঘর আর অন্যান্য বিষয় সম্পর্কে প্রশ্ন করতে শুরু করে, কিন্তু এখানেই উন্নি উদ্ভট একটা উত্তর দেয়। সে বলে এটা আমার বাড়ি আর মেহমান তোমরা, তাই প্রশ্ন করার অধিকার শুধুমাত্র আমার আছে। তোমরা এত প্রশ্ন করবে না, কারণ তোমরা বাইরের লোক। এরপর উন্নি তাদের দুজনকে ভালো মতো দেখে বলতে শুরু করে, তোমরা আর যাই হোক বিয়ে তো করনি। তার এই কথা শুনে দুজনই বেশ অবাক হয়ে যায়, কারণ এটা তার জানার কথা ছিল না। তখন উনি নিজে থেকেই বলে তার অবজারভেশন স্কিল খুবই ভালো, সে খুব নিখুঁতভাবে অবজারভেশন করতে পারে। তাদের দেখেই সে বুঝে গেছে যে তারা আসলে বিবাহিত না। সে আরো বলে যে তোমাদের রিলেশনশিপ আসলে খুব বেশি পুরনো না, এই 3 থেকে 4 মাস হবে, আর তোমাদের মধ্যেও বেশ ভালোই ডিস্টেন্স আছে। এখনো তোমরা পরস্পরের বেশ কাছাকাছি হয়ে ওঠোনি। আর এদিকে অ্যালেক্স আর অর্চনা বেশ অবাক হয়ে উঠছিল, কারণ লোকটা যা যা বলছে তার সবকিছুই মিলে যাচ্ছে। লোকটা তাদের সম্পর্কে এত কিছু কিভাবে জানে। তখন উনি আবারও
একই কথা বলে, সেটা হলো অবজারভেশন। সে মানুষকে খুব নিখুঁতভাবে অবজার্ভ করতে পারে। তারপর উন্নি অর্চনাকে তার পেশা নিয়ে জিজ্ঞাসা করে। অর্চনা জানায় যে পেশায় সে একজন লয়ার, অর্থাৎ আইনজীবী। যা শুনে উন্নি থেকে আবারও জিজ্ঞাসা করে, তাহলে বলতো সত্য আর মিথ্যার মাঝে পার্থক্য কি? তখন অর্চনা জানায়, সত্য সবসময় নিজের মধ্যে স্বয়ংসম্পূর্ণ, কিন্তু মিথ্যা সবসময় সত্যের উপর নির্ভরশীল, কারণ প্রত্যেকটা মিথ্যার মাঝেই কিছু পরিমাণ সত্য লুকিয়ে থাকে। তার এমন কথায় উন্নি কিছুটা ইমপ্রেসড হয়। এবার উন্নি অ্যালেক্সকে প্রশ্ন জিজ্ঞাসা করে, যার উত্তরে অ্যালেক্স তাকে জানায় যে সে নাকি একজন রাইটার, আর রিসেন্টলি তার ইরুল নামের একটা বই বের হয়েছে। যা শুনে উন্নি এবার তার ওই বইটা সম্পর্কে আরো কিছু জিজ্ঞাসা করতে থাকে। আর এক সময় কথাবার্তায় জানা যায় যে উন্নি আসলে অ্যালেক্সের ইরুলের বইটা পড়ে ফেলেছে, কিন্তু তার কাছে এই বইটা তেমন ভালো লাগেনি। এটা শুনে লেখক হিসেবে নিজের বইয়ের বদনাম শুনে তার একটু খারাপই লাগে। আসলে অ্যালেক্সের এই বইটা নিশ্চয় কোনো গল্পের উপর লেখা হয়নি, বরং অনেক আগে কেরালায় একটা সাইকো কিলারের ঘটনার উপর ভিত্তি করেই অ্যালেক্স এই বইটা লিখেছে। আর এখন উন্নি নামের অপরিচিত লোকটার মুখে তার বই সম্পর্কে এরকম নেগেটিভ কথাবার্তা শুনে অ্যালেক্স জিজ্ঞাসা করে যে কেন বইটা তার পছন্দ হয়নি। তখন উন্নি তাকে বলে, তোমার লেখা অনুযায়ী সেই কিলারটা 6টা মেয়েকে খুন করেছে, কিন্তু সে কেন এতগুলো খুন করেছে আর সেই কিলারের মূল উদ্দেশ্যটাই কি ছিল এটা নিয়ে তুমি কিছুই লিখোনি। যা শুনে অ্যালেক্স সাথে সাথেই তার কথায় ভুল ধরে বসে। সে বলে সেই কিলারটা 5টা খুন করেছে, 6টা নয়। আর উদ্দেশ্য সম্পর্কে আলাদাভাবে আমার কিছু বলার নেই, কারণ ওই সময়টাতে ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী যতটুকু জানা যায় সেই সিরিয়াল কিলার শুধুমাত্র মেয়েদেরকেই টার্গেট করত আর জঘন্যভাবে তাকে অত্যাচার করে মজা পেত। সে তাদের মারার আগে প্রত্যেকের মাথার চুল শেভ করে ফেলতো। সে আসলে কোনো স্বাভাবিক মানুষ না, সে সাইকো। আর মেয়ে জাতের প্রতি তার একটা চরম ধরনের ঘৃণা আছে, আর এই ঘৃণা থেকেই সে মূলত এই ধরনের সাইকো হয়ে উঠেছে। এটা শুনে উন্নি বলে, তোমার উত্তরটা আসলে হয়নি। কিলার যদি আসলেই নারীদের ঘৃণা করত তাহলে সেটা তার অন্যান্য কার্যক্রমে প্রকাশ পেত। আসলে তুমি শুধু নামের একটা লেখক, যে ক্যারেক্টার সম্পর্কে তুমি লিখেছ সেটা তুমি পুরোপুরি ফুটিয়ে তুলতে পারোনি। তোমার এই লেখার মাঝে আসলে ক্যারেক্টারের মোটিভটা কি ছিল, তার মনে কি চলছিল, কোনো কিছুই ফুটে ওঠেনি। এটা শুনে অ্যালেক্স তাকে সরাসরি জিজ্ঞাসা করে বসে, তুমি যেহেতু এত ভালো জানো তাহলে তুমিই বলো যে কিলারের আসল উদ্দেশ্যটা কি ছিল। এবার উন্নি খুবই রহস্যজনক একটা কথা বলে ওঠে। সে বলে, ওই কিলার সম্পর্কে আমিও নিউজ পেপারে পড়েছি, আর যতটুকু বুঝেছি সে নারীদেরকে ঘৃণা করতো না, বরং তার মধ্যে একটা বিশাল কৌতূহল ছিল। সে মেয়েদের বডি স্ট্রাকচার সম্পর্কে কৌতূহলী ছিল। সে অভ্যন্তরীণ সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে চাইতো। আসলে সে মূলত তার কৌতূহল মেটানোর জন্যই এতগুলো খুন করেছে। কিন্তু এটা শুনে আবারও সে তাকে বলে যে কিলারটা 6টা নয় বরং 5টা খুন করেছে, তুমি একটা বাড়িয়ে কেন বলছো? আর এই বিষয়টা ভালো মতো বুঝে রাখো যে কৌতূহল মানুষকে জ্ঞানী বানায়, খুনি নয়। আর কোনো কিছুর কৌতূহল মেটানোর জন্য অনেক রাস্তা আছে। কেন কৌতূহল মেটানোর জন্য তাকে এতগুলি খুন করতে হবে, তাও এত জঘন্যভাবে? হয়তোবা এখনো অবধি আপনাদের মাথায় অনেক কিছু ঢুকছে না, ভাবছেন এটা একটা বোরিং গল্প, কিন্তু একটু অপেক্ষা করুন, সামনে গিয়েই গল্পটা আস্তে আস্তে ইন্টারেস্টিং হয়ে উঠবে। তখন আপনি চাইলেও গল্পটা থেকে মনোযোগ সরাতে পারবেন না। এটা নিয়ে তাদের মধ্যে আরো কিছুক্ষণ কথাবার্তা হয়। যেখানে একটা সময় পর হঠাৎ সেই বাড়ির বিদ্যুতের লাইন চলে যায়। তারা বুঝতে পারে হয়তোবা মেইন লাইনে ইলেকট্রিক শক সার্কিট হয়েছে, যার কারণে অ্যালেক্স উন্নিকে বাড়ির মেইন লাইন কোথায় সেটা জিজ্ঞাসা করে। কিন্তু উন্নি কিছুই বলতে পারে না, কারণ তার বাড়ির সব কাজ নাকি তার কাজের লোকেরাই করে, আর তারা নাকি তার গ্রামের বাড়িতে গিয়েছে। তাই অ্যালেক্স এবার নিজের হাতে লাইট নিয়ে এদিক ওদিক খোঁজাখুঁজি করতে থাকে। তখন সে এক কোণে বেসমেন্টে যাওয়ার রাস্তা খুঁজে পায়। এই দেখে অ্যালেক্স যখন উন্নিকে বেসমেন্টে যাওয়ার কথা বলে তখন উন্নি তাকে নিষেধ করে দেয়, কারণ সে নাকি অন্ধকারকে খুব ভয় পায়। আর সেখানে উন্নি জানায় যে বেসমেন্টেই নাকি মেইন বিদ্যুতের বোর্ডটা আছে। সে আসলে যেতে চাইছিল না, তাই তখন মিথ্যা বলেছে যে সে জানে না, যার কারণে এখন অ্যালেক্স উন্নিকে নিয়ে এখন বেসমেন্টের দিকে এগিয়ে যেতে থাকে। জায়গাটা খুবই অদ্ভুত ছিল। আর এভাবে যেতে যেতে একসময় কি যেন মনে করে উন্নি অ্যালেক্সকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। আর যখন অ্যালেক্স ঘুরে তাকায় তখন সে দেখতে পায় বেসমেন্টের সিলিং এর সাথে ক্ষত বিক্ষত একটা মেয়ের শরীর খুব বাজে ভাবে ঝুলে আছে, তার মাথায় একটা চুলও নেই। আর দেখে মনে হচ্ছে হয়তো রিসেন্টলি মেয়েটাকে এভাবে ঝুলানো হয়েছে। ঘটনাটা যেন সেই সিরিয়াল কিলারের ইঙ্গিত দিচ্ছে। আর অপরদিকে ঘরের ভেতর অর্চনা নিজের মতোই সবকিছু ঘুরে ঘুরে দেখছিল। তখন হঠাৎ সে বেসমেন্ট থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পায়। সে তখন ধীরে ধীরে ওই আওয়াজটাকে ফলো করে বেসমেন্টের কাছে পৌঁছে যায় আর দেখে ওখানে অ্যালেক্স নিজের হাতে একটা বন্দুক নিয়ে উন্নিকে জিম্মি করে রেখেছে। আর তখনই অ্যালেক্স উন্নিকে মারতে শুরু করে। আর একসময় উন্নি নিজের জ্ঞান হারিয়ে ফেলে। অর্চনা থেকে এটা নিয়ে অনেক
কিছু জিজ্ঞাসা করে, কিন্তু অ্যালেক্স নিজেও তখন খুব ভীত ছিল, সে কিছুই বলতে পারে না। তারপর উন্নিকে অ্যালেক্স হাত পা বেঁধে টেনে হিচড়ে বেসমেন্টের উপরে নিয়ে আসে। আর এবার অ্যালেক্স অর্চনাকে সবকিছু খুলে বলতে শুরু করে। সে বলে এই উন্নিই নাকি সেই সিরিয়াল কিলার যাকে নিয়ে সে তার বই লিখেছে। আর সে যে বারবার 6টা খুন হওয়ার কথা বলছিল, আসলে বেসমেন্টে নাকি সে একটা মেয়ের লাশ দেখেছে, হয়তোবা ওটাই তার 6 নাম্বার মার্ডার। আর এটা শুনে অর্চনা তখনই ল্যান্ডলাইন দিয়ে পুলিশকে কল করার কথা বলে, কিন্তু তখনই অ্যালেক্স এসে তাকে থামিয়ে দেয়, কারণ এই বাড়িটা নাকি তার নিজেরই। কারণ এই বাড়ির মালিক আসলে অ্যালেক্স নিজেই। এমনকি এই বাড়িতে ঢোকা পর্যন্ত সমস্ত ঘটনা সাজানো নাটক ছিল, এটা তার নিজের বাড়ি। আসলে রিলেশনশিপের পর থেকেই অর্চনার সাথে সে তেমন রোমাঞ্চকর কোনো কিছু করতে পারেনি, এজন্য সে ইচ্ছা করেই তাকে মোবাইল আনতে নিষেধ করেছে। আর ইচ্ছে করেই আবহাওয়া খারাপ হবে জেনেও ওই টাইমে গাড়ি নিয়ে বের হয়েছিল। আর সে আসলে গাড়ি নষ্ট হওয়ার নাটক করেছিল। সে তাকে এই বাসায় ইচ্ছা করে নিয়ে এসেছে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। কিন্তু এখানে আসার পর যখন সে বাড়ির ভেতরে উন্নিকে দেখতে পায়, তখন তার মনেও কৌতূহল আসে যে এটা আবার কে। তাছাড়া সে তার এই পর্যন্ত বানানো নাটকটাও নষ্ট করতে চায়নি, এজন্যই নাকি এতক্ষণ পর্যন্ত সে সব লুকিয়ে রেখেছিল। কিন্তু বেসমেন্টে যাওয়ার পর যখন সে দেখে ওখানে একটা মেয়ের লাশ ঝুলে আছে, তখন তার আর বুঝতে বাকি থাকে না যে বাড়িতে কোনো চোর নয়, বরং সেই সিরিয়াল কিলার ঢুকে পড়েছে, যাকে নিয়ে সে তার বইটা লিখেছে। আর এই সময়টাতেই তখন উন্নিরও জ্ঞান ফিরে আসে। আর এবার যেন তাকে দেখে সম্পূর্ণই এক ভিন্ন মানুষ মনে হয়, কারণ একটু আগেই যে লোকটা এই বাড়ি আর সবকিছু সম্পর্কে এত সুন্দর সুন্দর সাইকোলজিক্যাল কথা বলছিল, এই মানুষটাকে এখন খুবই ভীতু দেখাচ্ছে। এমনকি সে হাত পা বাঁধা অবস্থাতেই তাদের দুজনের কাছে প্রাণ ভিক্ষা চাইতে শুরু করে। যা দেখতে পেয়ে এবার অর্চনা পুলিশকে ফোন করার জন্য মরিয়া হয়ে ওঠে, কিন্তু অ্যালেক্স তাকে বারবার বোঝায় যদি এখানে পুলিশ চলে আসে তাহলে তারা মনে করবে যে সেই সিরিয়াল কিলার অন্য কেউ নয়, বরং অ্যালেক্স নিজেই, কারণ তার বাড়িতেই পুলিশ ওই মেয়েটার লাশ খুঁজে পাবে। আর এই ঝামেলায় সে জড়াতে চায় না। আবার অপরদিকে হাত পা বাঁধা অবস্থাতেই উন্নি তাদেরকে বলতে শুরু করে যে সে নাকি সামান্য একটা চোর, এই বাড়িতে সে ঢুকেছিল চুরি করার জন্য। কিন্তু যখন দুজন অপরিচিত লোক অর্থাৎ অর্চনা আর অ্যালেক্স এখানে আসে, তখন সে স্বাভাবিক আচরণ করে যেন কেউ কিছু বুঝতে না পারে। আর যখন বাড়ির বেসমেন্টে গিয়ে সে একটা মেয়ের লাশ দেখতে পায়, তখন সে আতঙ্কিত হয়ে ওঠে। আর এখন অ্যালেক্স নাকি তার নিজের অপরাধ লুকানোর জন্য অন্যকে মেরে ফেলবে, তাই সে প্রাণ ভিক্ষা চাইতে শুরু করে। অর্থাৎ বিষয়টা এমন হলো, যদি আমরা উন্নিকে বিশ্বাস করি তাহলে অ্যালেক্স নিজেই হলো সেই সিরিয়াল কিলার, অর্থাৎ সে নিজের উপরই নিজে বই লিখেছে, এতদিন ধরে সে খুনগুলো করে এসেছে। আর যদি অ্যালেক্সের দিক থেকে চিন্তা করি তাহলে উন্নিই হলো সেই সিরিয়াল কিলার, আর এখন সে সাধু সাজার চেষ্টা করছে। এখন এই দুজনের মধ্যে কে আসলে সত্যি কথা বলছে? অবশ্য যদি আপনি এখন পর্যন্ত অ্যালেক্সের সকল বিহেভিয়ার লক্ষ্য করেন তাহলে কিন্তু তার ওপর সন্দেহটা যাবে। আর এখন অর্চনাও সত্যি সত্যি কনফিউজড হয়ে যায়, যার কারণে এবার উন্নি অর্চনার কাছে সাহায্য চাইতে শুরু করে। সে তার হাত পা খুলে দিতে বলে, এমনকি সে বলে যে সে নাকি তখন মিথ্যা কথা বলেছিল যে এই বাড়ির ল্যান্ডলাইন কাজ করে না। আসলে সেই জন্য ধরা না পড়ে যায়, এই জন্য সে বাড়িতে ঢুকেই ল্যান্ডলাইনের তারটা ডিসকানেক্ট করে ফেলেছিল। যা শুনে এবার অর্চনা ল্যান্ডলাইনের তারটাকে ঠিক করে পুলিশকে কল করতে ধরে, কিন্তু তখনই অ্যালেক্স তাকে আটকাতে চলে আসে। এবার যেন তার আচার আচরণ সত্যি সন্দেহজনক হয়ে যাচ্ছে। অ্যালেক্স তখন উন্নিকে একটা চেয়ারের সাথে বেঁধে তার দিকে লাইট ধরে নিজের মোবাইলটা বের করে। আর অ্যালেক্স নিজের সাথে করে মোবাইলটা নিয়ে এসে থেকে অর্চনা এবার আরো কনফিউশনে পড়ে যায়। তাহলে কি অ্যালেক্সই সেই সিরিয়াল কিলার? তাহলে কি তার নেক্সট টার্গেট আসলে অর্চনা নিজেই ছিল? এবার অর্চনা কোনো কিছু চিন্তা করতে পারে না, কেন সে তাকে মোবাইল আনতে নিষেধ করেছে আর নিজে মোবাইল নিয়ে এসেছে, যার কারণে অ্যালেক্স তাকে আবার বোঝাতে শুরু করে। কিন্তু এবার অর্চনা যে কাকে বিশ্বাস করবে সেই কিছুই বুঝে উঠতে পারে না, যার কারণে অ্যালেক্স এবার তাকে একটা ডায়মন্ডের আংটি দেখায় আর বলে শুধুমাত্র অর্চনাকে প্রপোজ করার জন্য আর সারপ্রাইজ দেওয়ার জন্য এগুলো করেছে, কিন্তু এই খুন আর এই বিষয়গুলো কেন কিভাবে হলো সেই সম্পর্কে কিছুই জানে না। আর অ্যালেক্স তখন তার মোবাইলের ক্যামেরা অন করে উন্নির জবানবন্দি নেওয়ার চেষ্টা করছিল। সে যেন স্বীকার করে যে অ্যালেক্স এখানে কিছু করেনি, বরং সেই সকল খুন করেছে। আর এইদিকে অর্চনার সাথে অ্যালেক্সের সম্পর্ক কিন্তু খুব বেশি দিন না, মাত্র কয়েক মাস হয়েছে। তাই অর্চনা অ্যালেক্সের সম্পর্কে সবকিছু জানেও না। তাই এবার সে কাকে বিশ্বাস করবে, উন্নিকে নাকি অ্যালেক্সকে? আর যখন অ্যালেক্স উন্নিকে নিয়ে ব্যস্ত ছিল তখন অর্চনা কোনো এক সুযোগে অ্যালেক্সের মোবাইলটা নিয়ে উপরে চলে আসে আর পুলিশকে কল করার চেষ্টা করতে থাকে। কিন্তু ঠিক তখনই আবারও অ্যালেক্স সেখানে চলে আসে। এবার সে তাকে ইমোশনালি কনভিন্স করার চেষ্টা করে। সে অর্চনার হাতে তার বন্দুকটা ধরিয়ে দেয় আর তাকে বলে, আমাকে বিশ্বাস করছো না, তাহলে তোমার যা মন চায় তাই করো।
যার কারণে তখন অর্চনা আবারও এক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আটকে যায়। অপরদিকে নিচে উন্নি বাড়ি থেকে পালানোর চেষ্টা করছিল, কিন্তু শেষমেশ আবারও অ্যালেক্স তাকে ধরে ফেলে। অ্যালেক্স আবারও সেখানে উন্নিকে জোর করতে থাকে যেন সে স্বীকার করে নেয় যে মেয়েটাকে সেই খুন করেছে, কিন্তু উন্নি বারবার সেই একই কথা বলে যে সে শুধুমাত্র সামান্য একটা চোর আর এখানে চুরি করতে এসেছিল। নিচে বেসমেন্টে একটা মেয়ের লাশ সে দেখতে পেয়েছে, অর্থাৎ খুনি আসলে অ্যালেক্স। তাই এবার অর্চনা উন্নিকে জিজ্ঞাসা করে যে যেহেতু এবার চুরি করতে এসেছিল তাহলে সে অবশ্যই কিছু না কিছু চুরি করেছে। উন্নি এখান থেকে কি চুরি করেছে সেটাই অর্চনা জানতে চায়, যার কারণে উন্নি পাশের টেবিলে থাকা একটা বাক্সের দিকে ইশারা করে যার ভেতরে অনেকগুলি ডায়মন্ডের আংটি রাখা ছিল। এতগুলো আংটির মধ্যে 2টা আংটি মিসিং ছিল, আর একটা হলো অ্যালেক্সের দেখানো সেই সারপ্রাইজের প্রপোজাল রিং। আর এটা দেখে আবারও অর্চনা তাকে অবিশ্বাস করতে শুরু করে, কারণ অ্যালেক্স তাকে প্রপোজ করা নিয়েও মিথ্যা কথা বলেছে। এই আংটিটা বাড়িতে আগে থেকেই ছিল। এবার অর্চনা যেন কাউকে বিশ্বাস করতে পারছে না। একবার তার মনে হয় হয়তোবা অ্যালেক্স তাকে খুন করার জন্যই তার সাথে 4 মাস ধরে এই রিলেশনশিপে আছে। আবার আরেক দিক থেকে মনে হয় হয়তোবা উন্নি সবকিছু মাস্টার প্ল্যান করেছে, সে তাদেরকে এখন কনফিউজ করে দিচ্ছে। তাই এবার অর্চনা তাদের দুজনকেই জিজ্ঞাসা করে বেসমেন্টে গুলির আওয়াজ কেন এসেছিল। সেখানে উন্নির কথা অনুযায়ী অ্যালেক্সের সাথে যখন সে বেসমেন্টে গিয়েছিল তখন অ্যালেক্স তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়, আর সে দেখতে পায় তার সামনে একটা মেয়ের লাশ ঝুলে আছে। আর অ্যালেক্স এদিকে বলে যে ওই লাশটাকে উন্নি নয় বরং অ্যালেক্স নিজে দেখেছিল, আর সেখান থেকে বের হওয়ার সময় তাদের হাতাহাতি হয়, আর তখনই সেখানে ফায়ারিং হয়। আর যেহেতু এটা অ্যালেক্সেরই বাড়ি তাই সে জানতো যে কোথায় সে নিজের বন্দুক রেখেছে। বন্দুক বের করে তখনই তার সাথে ফায়ারিং করতে শুরু করে। অর্থাৎ দুজনের পয়েন্ট অফ ভিউ থেকে আলাদা আলাদা দুটো গল্প শোনা গেল, কিন্তু কার কাহিনী সত্যি এটা অর্চনা একবারও বুঝতে পারছে না। তার কাছে মনে হয় হয়তো দুজনেই মিথ্যা বলছে, আবার দুজনেই সত্যি কথা বলছে। এক সময় সে অ্যালেক্সকে বিশ্বাস করে, আবার আরেক সময় সে উন্নিকে বিশ্বাস করে। তখন হঠাৎ উন্নি অর্চনাকে বলতে শুরু করে আমি বেসমেন্টে যে মেয়েটাকে দেখেছিলাম মেয়েটা হয়তো তখনও মারা যায়নি, হয়তো মেয়েটা এখনো জীবিত আছে। এটা শুনি অ্যালেক্স সাথে সাথে সেই বেসমেন্টের দিকে দৌড়াতে শুরু করে। আর এদিকে উন্নি অর্চনাকে একা পেয়ে তাকে সেই বোঝাতে শুরু করে যে অ্যালেক্স নিজের মোবাইল সাথে নিয়ে এসেছে, কিন্তু অর্চনার মোবাইল বাড়িতে রেখে আসতে বলেছিল, কারণ যেন পুলিশ অর্চনার লাস্ট লোকেশন তার শহরেই পায়। আর তারপর তারা যখন সবাই বেসমেন্ট চলে আসে তখন অর্চনা এবার পাগলের মতো হয়ে যাচ্ছে। সে এবার কাকে বিশ্বাস করবে, নিজের বয়ফ্রেন্ডকে নাকি অপরিচিত এই লোকটাকে। মেয়েটার লাশ তখন তার সামনেই পড়ে আছে, আর অর্চনা তাকে দেখে বলতে শুরু করে তুমি ওকে কি করে মেরে ফেললে। অর্থাৎ তার ব্রেইন এবার ঠিকঠাক মতো সিদ্ধান্ত নিতে পারছে না। উন্নিকে তো সে শুরু থেকেই ভরসা করতে পারেনি, কিন্তু এখন সে অ্যালেক্সকেও বিশ্বাস করতে পারছে না। তাই একসময় অর্চনা তার হাতে থাকা বন্দুকটা অ্যালেক্সের দিকে তাক করে, কিন্তু তখনই অ্যালেক্স সেই বন্দুকটা অর্চনার হাত থেকে ছিনিয়ে নেয়। আর এবার নিজেকে বাঁচানোর জন্য অর্চনাকেও তার গান পয়েন্টে নিয়ে নেয়, আর সেই মেয়ের লাশটাকে তার বাড়ির বাইরে নিয়ে মাটির নিচে চাপা দিয়ে দেয়। ওই সময়টাতে অর্চনা নিজের মধ্যে কোনো শক্তি খুঁজে পাচ্ছিল না, মানসিকভাবেও সে একদম ভেঙে পড়েছে। তাই যখন অ্যালেক্স ওই লাশটা মাটি চাপা দেওয়ার কাজে ব্যস্ত ছিল তখন অর্চনা পাশে থেকে অ্যালেক্সের বন্দুকটা উঠিয়ে ভেতরে চলে যায়। অর্চনা এবার পাগলের মতো হয়ে গেছে, সে পুলিশকে ফোন করার চেষ্টা করে, আর ঠিক তখনই অ্যালেক্স ওখানে চলে আসে। কিন্তু অর্চনা এবার তাকেও বিশ্বাস করে না, তাকে সে দূরে থাকতে বলে। কিন্তু তবুও যখন অ্যালেক্স অর্চনার সাথে জোর জবরদস্তি করতে শুরু করে তখন ভুলবশত অর্চনা অ্যালেক্সের উপর ফায়ার করে দেয়। আর এই ঘটনার পর অর্চনা নিজেও মানসিকভাবে ভেঙে পড়ে, সে এটা কি করে ফেললো। আর অ্যালেক্স মাটিতে লুটিয়ে পড়ে আর তাকে বারবার এখান থেকে পালিয়ে যেতে বলে, কারণ সেই সিরিয়াল কিলারটা উন্নি যে কোনো সময় অর্চনার উপর আক্রমণ করতে পারে। ঠিক তখনই দেখা যায় উন্নি ঠিক অর্চনার পেছনেই দাঁড়িয়ে তার হাতের বন্দুকটা ধরে আর বলতে থাকে যে সত্য এতক্ষণ অ্যালেক্স খুঁজে পেয়েছে, আর যেই সত্য অর্চনা জানতে চেয়েছে সেটা অন্য কেউ নয়, এটা আমি। তারপর সেই বাড়ির বাইরের দৃশ্যগুলো দেখানো হয়, যেখানে শুধুমাত্র একটা গুলি করার আওয়াজ পাওয়া যায়, যেখানে বোঝা যায় এই ঘটনায় যেভাবে অ্যালেক্স মারা গিয়েছে ঠিক তারপরেই উন্নি অর্চনাকেও গুলি করে মেরে ফেলেছে। মুভির একদম শেষ দৃশ্যে একটা নিউজ আর্টিকেল দেখানো হয়, যেখানে জানা যায় এই ঘটনার কয়েকদিন পর পুলিশ ওই বাড়ি থেকে 3টা মৃতদেহ পেয়েছিল, যেখানে একটা ছিল অর্চনা, আর একটা ছিল অ্যালেক্স, আর একটা ছিল পরিচয়বিহীন একটা মেয়ের লাশ। অর্থাৎ বোঝা যায় যে অ্যালেক্স আসলে নির্দোষ ছিল, আর চতুর্থ কোনো ব্যক্তি তাদের খুন করেছে। আর চতুর্থ ব্যক্তিটা আর কেউ নয়, এটা উন্নি আসলে অর্চনার মাইন্ডকে একদম কনফিউজ করে দিয়েছিল। অর্চনা বুঝতেই পারছিল না যে কাকে সে বিশ্বাস করবে, আর নিজের হাতে ভুলবশতই সে অ্যালেক্সকে খুন করে ফেলে, যার পরিণামে তার নিজেকেও খুন হতে হয়। আর এভাবেই আজকের গল্পটা শেষ হয়ে যায়।
তবে গল্প শেষ হয়ে গেলেও এখানে কিছু প্রশ্ন থেকেই যায় যে উনি তাদের দুজনকেই কেন বেছে নিল। আসলে অ্যালেক্সের মৃত্যুর যদি প্রধান কারণ খুঁজতে যাই তাহলে সেটা হবে তার ইরুল নামের সেই বইটা। হয়তোবা সেটা প্রকাশ হওয়ার পর উনি তার সম্পর্কে জানতে পেরেছিল। আর একজন সাইকো কিলার হিসেবে উন্নির এই ব্যাপারটা একদম পছন্দ হয়নি যে কেউ তাকে নিয়ে লেখালেখি করবে। এজন্যই হয়তোবা ওখানে ওই খুনির উদ্দেশ্য সম্পর্কে তাকে জিজ্ঞাসা করেছিল, যেখানে অ্যালেক্স কিছু বলতে পারেনি। আর প্রত্যেকটা সাইকো কিলার সব সময় নিজেদেরকে হিরো মনে করে, যেখানে সে তার উদ্দেশ্যটাকেই মহান মনে করে। তাই হয়তোবা অ্যালেক্সের লেখা বইটা তার পছন্দ হয়নি, আর এই জন্যই তার শেষ পরিণতি ছিল মৃত্যু। সে জানতো অ্যালেক্স আর অর্চনার সম্পর্ক বেশি দিন হয়নি, তাই এখানে সে তাদের বিশ্বাস নিয়ে খেলেছে। আর সাইকো মানুষরা এসব নিয়ে খেলেই খুব মজা পায়। তবে এখানে অ্যালেক্সের ব্যাপার নিয়েও বেশ কিছু প্রশ্ন আছে, কারণ আমরা যদি একটু ভালো মতো ক্রিটিক্যালি চিন্তা করি তাহলে অ্যালেক্স কিন্তু শুরু থেকেই অর্চনার সাথে অনেকগুলো মিথ্যা কথা বলেছে, অনেক কিছু সে লুকানোর চেষ্টা করেছে। এমনকি ফার্ম হাউসে অর্চনাকে নিয়ে আসারটাও পুরোটা একটা নাটক ছিল। এমনকি তার বাড়ির ওপর তলায়ও অনেকগুলো মেয়েদের কাপড় চোপড় ছিল। একদম শেষে সেই মৃত মেয়েটার লাশ দাফন করার সময়ও অ্যালেক্সের মধ্যে কোনো প্রকার নার্ভাসনেস ছিল না। এই সকল বিষয় থেকে প্রশ্ন আসতেই পারে যে তাহলে আসল খুনিটা কে? এখানে কি অ্যালেক্সই ছিল নাকি উন্নিই ছিল? যাই হোক, এখানে বেশিরভাগ পয়েন্ট আসলে উন্নির দিকেই যায়। কিন্তু আপনার আসলে কি মনে হয় এখানে যা যা বললাম সেই থেকে খুনিটা আসলে কে হতে পারে, উন্নি নাকি অ্যালেক্স? এটা এখন অনেক রহস্যের মধ্যেই রয়ে গেছে। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মারুফ। দেখা হবে আবার পরবর্তী এরকম কোনো অসাধারণ গল্প নিয়ে।